রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় যে রাম মূর্তি তৈরি হয়েছে, সেই রাম মূর্তি অপসারণের দাবিতে আজ বাংলাদেশ খিলাফত আন্দোলন তারা একটি বিক্ষোভ মিছিল করছেন। সেই বিক্ষোভ মিছিল সরাসরি যুক্ত করেছে আপনাদের বাইতুল মোকাররমের সামনে থেকে। দর্শক, যেটি বলছিলাম যে গাইবান্ধায় রাম মূর্তি অপসারণের দাবিতে খিলাফত আন্দোলন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বিক্ষোভ মিছিল পূর্বে একটি সমাবেশ মতো আয়োজন করেছিলেন। বিশেষ করে সেখানে কিন্তু তারা তাদের সেই নেতাকর্মীরা বক্তব্য দিয়েছিলেন, সেখানে তারা বারবার ফুটে তুলেছেন এবং 7 দিনের ভিতরে এই রাম মূর্তি অপসারণের দাবিও তারা জানিয়েছেন। তা না হলে তারা কঠোর অবস্থান গ্রহণ করবেন, সেটি কিন্তু তারা সরকারের উদ্দেশ্যে বলেছিলেন। এবং এখন এই যে বিক্ষোভ মিছিলটি, সেটি কিন্তু বাইতুল মোকাররমের ঠিক উত্তর গেট থেকে তারা পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে পর্যন্ত যাবেন, যতটুকু তারা আমাদেরকে জানিয়েছিলেন। এবং এই বাংলাদেশ খিলাফত আন্দোলনের নেতাকর্মীরা যেটি বারবার করে দাবি জানাচ্ছিলেন যে এই যে মূর্তি, সেটি মন্দিরের বাইরে হওয়াতে তাদের আসলে ক্ষোভ প্রকাশ করছেন তারা। এবং তারা বলছেন যে 90% মুসলমানের দেশে এই মূর্তি, প্রকাশ্যে মূর্তি, সেটি তারা মেনে নেবেন না এবং সেটিকে অপসারণের জন্য তারা বারবার করে দাবি জানাচ্ছেন। এবং তাদের এই দাবির পাশাপাশি আরও একটি দাবি তারা জানিয়েছেন, যেটি প্রাথমিক বিদ্যালয়ে যে সঙ্গীত শিক্ষক এবং যে নৃত্য শিক্ষক দেওয়া হচ্ছে, সেই নৃত্য শিক্ষক বাতিলের দাবি তারা কিন্তু জানিয়েছেন। এবং তারা বলছেন এই দাবিগুলো তাদের যদি মানানো হয়, সেক্ষেত্রে তারা আরও ইসলামী যেসব সংগঠন আছে সব একত্রিত হয়ে তারা কিন্তু আন্দোলনের ডাক দেবেন, এমনটা কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলের পূর্বে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে তারা বলেছেন। এবং তারা এখন এই মিছিলের যেসব স্লোগান দিচ্ছেন সেগুলো যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, প্রকাশ্যে মুক্তি কেন, তারেক রহমান জবাব চাই, এই ধরনের স্লোগান তারা কিন্তু বলছেন। এবং তারা আরও একটি বিষয় যদি উল্লেখ করি, এখান থেকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও কিন্তু জবাব চাওয়া হয়েছে। তারা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বারবার সংসদে যেটি বলেন সেটির অনুযায়ী তারা বাস্তবায়ন পাচ্ছে না। বিশেষ করে তারা বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম নিয়ে কথা বলেন, ইসলামকে অনেকটা উচ্চ স্তরে রেখে কথা বলেন, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী এই ইসলাম বিদ্বেষী একটি কর্মকাণ্ড সেটিকে এখনও পর্যন্ত কোনো হস্তক্ষেপ করছেন না, সে বিষয়ে তারা কিন্তু বলছিলেন। দর্শক, যেমনটি বলছিলাম, রংপুর বিভাগের যে গাইবান্ধা জেলার যে রাম মূর্তি তৈরি করা হয়েছে এবং যে শিব মূর্তি তৈরি করা হচ্ছে, সেটাকে কেন্দ্র করে আজকে কিন্তু বাংলাদেশ খিলাফত আন্দোলন তারা একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন। সেই বিক্ষোভ মিছিলের পূর্বে তারা কিন্তু একটি সমাবেশে করেন এবং সেই সমাবেশে তারা কিন্তু বিভিন্ন ধরনের বার্তা দিয়েছেন সরকারের উদ্দেশ্যে। দর্শক, এই ছিল আসলে খিলাফত আন্দোলনের মিছিল থেকে সর্বশেষ আপডেট।